এক সময় যে দেশ ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র, আজ সেই দেশকে ঘিরেই বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় রহস্য। দেশটির নাম ইরান। আপনি কি জানেন, পারস্য সাম্রাজ্য একসময় ৩ মহাদেশ শাসন করেছিল। সাইরাস দ্য গ্রেটের রাজ্য ছিল ইতিহাসের সবচেয়ে সভ্য সাম্রাজ্যগুলোর একটি। আজ ইরান মানেই শুধু যুদ্ধ, নিষেধাজ্ঞা আর রাজনীতি নয়, এটা কবিতা, সভ্যতা, বিজ্ঞান আর বিপ্লবের দেশ। কেন ইরান ও আমেরিকা একে অপরের সবচেয়ে বড় শত্রু? ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র বানাচ্ছে? আর মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলায় ইরানের ভূমিকা কতটা ভয়ঙ্কর? আজকের ভিডিওতে আমরা জানব ইরানের হাজার বছরের ইতিহাস, বিপ্লব, রাজনীতি আর আধুনিক বিশ্বের সবচেয়ে বিতর্কিত রাষ্ট্রের অজানা গল্প। মধ্যপ্রাচ্যের হৃদয়ে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ আর মরুভূমির নীরবতার মাঝে দাঁড়িয়ে আছে এক বিশাল দেশ, ইরান। ইরানের আয়তন ১৬,৪৮,১৯৫ বর্গ কিলোমিটার। আয়তনে এটি বাংলাদেশের চেয়ে ১১ গুণ বড়। এটি শুধু একটি রাষ্ট্র নয়, এটি পাহাড়, মরুভূমি, সমুদ্র আর ইতিহাসের মিলনে গড়া এক বিস্ময়কর ভূখণ্ড। পাহাড়ের দেশ ইরানের ভূখণ্ডের বড় অংশ জুড়ে রয়েছে পর্বতমালা। উত্তরে দাঁড়িয়ে আছে এলবুর্জ পর্বতমালা, যার বুকে অবস্থিত ইরানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট দামাভান। পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে বিস্তীর্ণ জাগ্রস পর্বতমালা, যা হাজার হাজার বছর ধরে ইরানের ভূগোলকে গঠন করেছে। এই পাহাড়গুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং ইরানের জলবায়ু ও নদীগুলোর জন্মস্থল। মরুভূমির রাজ্য ইরানের মাঝখানে বিস্তৃত বিশাল মরুভূমি, যা দাস্তে কাবির ও দাস্তে লুত নামে পরিচিত। দাস্তে লুত পৃথিবীর অন্যতম উষ্ণতম স্থান হিসেবে পরিচিত। এখানে তাপমাত্রা কখনো কখনো ৭০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। এই মরুভূমিগুলো ইরানের ভূখণ্ডকে করেছে কঠোর, কিন্তু একই সঙ্গে রহস্যময়। ইরানে বড় নদীর সংখ্যা তুলনামূলক কম, তবে পাহাড় থেকে নেমে আসা নদীগুলো কৃষি ও মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাস্পিয়ান সাগরের উপকূলে রয়েছে উর্বর সমভূমি, যেখানে ধান ও ফলমূলের চাষ হয়। সমুদ্র ও উপকূল ইরানের দক্ষিণে বিস্তৃত পারস্য উপসাগর। এই উপকূল অঞ্চল বিশ্ব জ্বালানি রাজনীতির অন্যতম কেন্দ্র। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল পরিবহন হয়, এটি ইরানের ভূগোলকে দিয়েছে কৌশলগত গুরুত্ব। ইরানের ভূগোলের সবচেয়ে আশ্চর্য দিক হল এক দেশে একাধিক জলবায়ু। একদিকে বরফ ঢাকা পাহাড়, অন্যদিকে জ্বলন্ত মরুভূমি, আবার কোথাও সবুজ বন ও উর্বর জমি। একই দিনে ইরানে শীত, গ্রীষ্ম ও বসন্ত অনুভব করা সম্ভব। শেষ কথা, ইরানের ভূগোল শুধু মানচিত্রের বিষয় নয়, এটি এক শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি। পাহাড়, মরুভূমি আর সমুদ্রের মিলনে ইরান হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। মধ্যপ্রাচ্যের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন ভূমি ইরান। এই দেশ শুধু একটি রাষ্ট্র নয়, এটি হাজার বছরের সভ্যতা, সাম্রাজ্য আর বিপ্লবের গল্প। একসময় পৃথিবী ইরানকে চিনত পারস্য নামে। এই নামের মধ্যেই লুকিয়ে আছে শক্তি, গৌরব আর ইতিহাসের প্রতিধ্বনি। ইরানের ইতিহাস শুরু হয় বহু হাজার বছর আগে। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে উঠে আসে এক মহান সাম্রাজ্য, আকেমেনিড সাম্রাজ্য। এর প্রতিষ্ঠা ছিলেন সাইরাস দ্য গ্রেট। তিনি শুধু একজন বিজয়ী রাজা নন, তিনি ছিলেন সহনশীলতার প্রতীক। সাইরাস ধর্মীয় স্বাধীনতা
ও মানবাধিকারের ধারণা দিয়েছিলেন, যার প্রতিফলন দেখা যায় বিশ্বের প্রথম মানবাধিকার ঘোষণায়। তার উত্তরসূরি দারিউস দ্য গ্রেট পারস্য সাম্রাজ্যকে বিশ্বের অন্যতম বৃহৎ সাম্রাজ্যে পরিণত করেন। পারস্য সাম্রাজ্য বিস্তীর্ণ ছিল মিশর থেকে ভারত পর্যন্ত। গ্রিক ও রোমান সংঘর্ষ পারস্য শক্তির মুখোমুখি হয় গ্রিক সভ্যতা। গ্রিক পারস্য যুদ্ধ ইতিহাসে বিখ্যাত। শেষ পর্যন্ত আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য দখল করেন। এর মাধ্যমে আকেমেনিড সাম্রাজ্যের পতন ঘটে। সপ্তম শতাব্দীতে আরব মুসলিম বাহিনী পারস্য দখল করে। এর মাধ্যমে ইরানে ইসলামের সূচনা হয়, কিন্তু পারস্যের সংস্কৃতি হারিয়ে যায়নি, বরং ইসলামী সভ্যতার সঙ্গে মিশে এক নতুন পারস্য ইসলামী সংস্কৃতি গড়ে ওঠে। ইরান হয়ে ওঠে জ্ঞান, সাহিত্য ও বিজ্ঞানের কেন্দ্র। ফিরদৌসি, ওমর খাইয়ুম, আবু আলী ইবনে সিনা এই ভূমি জন্ম দিয়েছে বহু মহান মনীষী। ১৬শ শতাব্দীতে উঠে আসে সাফাভি সাম্রাজ্য। এই সময় ইরান আনুষ্ঠানিকভাবে শিয়া ইসলাম গ্রহণ করে। এই সিদ্ধান্তই ইরানের পরিচয়কে আরব বিশ্বের সুন্নি রাষ্ট্রগুলো থেকে আলাদা করে দেয়। ১৯ ও ২০ শতাব্দীতে ইরান রাশিয়া ও ব্রিটেনের প্রভাবের মধ্যে পড়ে। ১৯২৫ সালে ক্ষমতায় আসে রেজা শাহ পাহলভি। তিনি ইরানকে আধুনিক রাষ্ট্রে রূপান্তর করার চেষ্টা করেন। তার পুত্র মুহাম্মদ রেজা শাহ পশ্চিমা সমর্থনে শাসন করেন, কিন্তু তার শাসন ছিল স্বৈরাচারী। ১৯৭৯ সালে ইতিহাস বদলে যায়। ইরানে ঘটে এক বিশাল বিপ্লব, যার নাম ইসলামী বিপ্লব। আয়াতুল্লাহ খোমেনি নেতৃত্ব দেন এই বিপ্লবে। রেজা শাহের পতন ঘটে। ইরান পরিণত হয় একটি ইসলামী প্রজাতন্ত্রে। এই বিপ্লব শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতির মানচিত্র বদলে দেয়। বিপ্লবের পর ইরান যুদ্ধের মুখোমুখি হয়। ১৯৮০ থেকে ১৯৮৮ সালে ইরান ইরাক যুদ্ধ দেশটিকে গভীর ক্ষত দিয়েছে। আজ ইরান একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি। তেল, গ্যাস, সামরিক শক্তি ও রাজনীতিতে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরানের বিস্তৃত মরুভূমি আর পাহাড়ের মাঝে বসবাস করে এক বিশাল জনগোষ্ঠী। তারা শুধু একটি জাতি নয়, তারা ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের এক বিশাল সমাহার। আজ ইরানের জনসংখ্যা ৮.৫ কোটির বেশি। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম জনবহুল দেশগুলোর একটি। কিন্তু ইরানের জনগণ শুধু একটি জাতি নয়, এটি বহু জাতিগোষ্ঠীর দেশ। জাতিগত বৈচিত্র্য ইরানের প্রধান জনগোষ্ঠী হল পার্সিয়ান বা ফার্সি। তারা দেশের সংখ্যাগরিষ্ঠ অংশ। এর পাশাপাশি রয়েছে আজারবাইজানি, কুর্দি, লুর, বালুচ, আরব এবং আরও রয়েছে অনেক ছোট ছোট জাতিগোষ্ঠী। এই বৈচিত্র্যই ইরানকে বানিয়েছে এক বহুজাতিক রাষ্ট্র। ইরানের রাষ্ট্রভাষা ফার্সি, কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে তুর্কি, কুর্দি, বালুচি ও আরবি ভাষাও প্রচলিত। ধর্মের দিক থেকে ইরান প্রধানত শিয়া মুসলিম দেশ। বিশ্বের সবচেয়ে বড় শিয়া জনগোষ্ঠী ইরানেই বসবাস করে, তবে এখানে সুন্নি মুসলিম, খ্রিস্টান, ইহুদি ও জরথুন্তি ধর্মাবলম্বীরাও রয়েছে। ইরানের জনসংখ্যার বড় অংশ শহরে বসবাস করে। তেহরান, মাশহাদ, ইস্পাহান, সিরাজ এই শহরগুলো মানুষের জীবন, সংস্কৃতি ও অর্থনীতির কেন্দ্র। গ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষ আজও কৃষি ও পশুপালনের সঙ্গে যুক্ত। ইরানের জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি একটি তরুণ জনগোষ্ঠীর দেশ। তরুণরা ইরানের রাজনীতি, সংস্কৃতি ও ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি। ইরানের জনসংখ্যা শুধু সংখ্যার হিসাবে নয়, এটি বিভিন্ন জাতি, ভাষা,
আর সংস্কৃতির এক বিশাল গল্প। মধ্যপ্রাচ্যের মরুভূমি আর পাহাড়ের মাঝে লুকিয়ে আছে এক বিশাল সম্পদ, ইরানের অর্থনীতি। এই অর্থনীতি শুধু সংখ্যার হিসাব নয়, এটি তেল, রাজনীতি, নিষেধাজ্ঞা আর আত্মনির্ভরতার দীর্ঘ সংগ্রামের গল্প। এক সময় ইরানের শক্তি ছিল কৃষি ও বাণিজ্য, কিন্তু 20 শতাব্দীতে আবিষ্কৃত হয় দেশটির সবচেয়ে বড় সম্পদ, তেল ও গ্যাস। এই আবিষ্কারই ইরানকে পরিণত করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি শক্তিতে। অর্থনীতির মেরুদণ্ড ইরানের মাটির নিচে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। পারস্য উপসাগরের উপকূল জুড়ে অবস্থিত তেল ক্ষেত্রগুলো ইরানের অর্থনীতির প্রাণ। এক সময় তেল রপ্তানি থেকেই দেশটির আয়ের বড় অংশ আসত। নিষেধাজ্ঞার ছায়া, কিন্তু ইরানের অর্থনীতি সবসময় মসৃণ ছিল না। ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইরানের ওপর একাধিকবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে গভীর সংকটে ফেলেছে। তেল রপ্তানি কমে যায়, মুদ্রার মান পড়ে যায়, বেকারত্ব ও মূল্যস্ফীতি বাড়তে থাকে। কিন্তু সংকটের মধ্যেও ইরান আত্মনির্ভরতার পথ খুঁজেছে। তেলের পাশাপাশি ইরান গড়ে তুলেছে নিজস্ব শিল্প খাত, গাড়ি শিল্প, ইস্পাত, পেট্রোকেমিক্যাল, সিমেন্ট এবং সামরিক শিল্প। সব ক্ষেত্রেই ইরান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম বড় গাড়ি উৎপাদনকারী দেশ। ইরানের বিশাল ভূখণ্ডে কৃষিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গম, চাল, ফলমূল, বাদাম, খেজুর, ইরান এসব পণ্যের বড় উৎপাদক। বিশ্ববিখ্যাত ইরানি জাফরান দেশটির অন্যতম মূল্যবান কৃষিপণ্য। ইরানের ভূগোল তাকে দিয়েছে বিশেষ কৌশলগত গুরুত্ব। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। এই কারণে ইরান বিশ্বের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। চীন, রাশিয়া ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্য সম্পর্ক শক্তিশালী। ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হলেন সুপ্রিম লিডার। তিনি সেনাবাহিনী, বিচার ব্যবস্থা ও মিডিয়ার ওপর চূড়ান্ত প্রভাব রাখেন। রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হন, কিন্তু তার ক্ষমতা সুপ্রিম লিডারের অধীন। এছাড়া রয়েছে পার্লামেন্ট, গার্ডিয়ান কাউন্সিলর এবং রেভলিউশনারি গার্ড। এই কাঠামো ইরানকে করেছে এক অনন্য ধর্মীয় রাজনৈতিক রাষ্ট্র। ইরানের রাজনীতিতে দুই প্রধান ধারা দেখা যায়: রক্ষণশীল ও সংস্কারপন্থী। রক্ষণশীলরা ধর্মীয় শাসন শক্ত রাখতে চায়, আর সংস্কারপন্থীরা চায় বেশি স্বাধীনতা ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন। এই দ্বন্দ্বই ইরানের রাজনীতিকে সবসময় উত্তপ্ত করে রাখে। ইরান শুধু অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান প্রতিদ্বন্দ্বী। ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্ব রাজনীতিতে বড় বিতর্ক সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু ইরান রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। ইরানের রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, এটি আদর্শ ও বিশ্বাসের যুদ্ধ। ধর্ম, জাতীয়তাবাদ আর বৈশ্বিক রাজনীতির মাঝে ইরান আজও নিজের পথ খুঁজছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানকে বাদ দিয়ে কোনো সমীকরণ সম্ভব নয়।